নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে কচুরলতির দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা তো আমি ভীষণভাবে পছন্দই করি। আর এই রেসিপি যদি হয়, সত্যি কথা বলতে আর অন্য কিছু কিন্তু আমার বানানোর প্রয়োজন হয় না, এক থালা ভাত হয়ে যায় একদম নিমেষেই শেষ। তো রেসিপিটা বানাতে প্রথমে আমি যেটা করেছি, একটা মশলা বানিয়ে রাখবো। তার জন্য আমি নিয়েছি এখানে আদা, রসুন আর নারকেল, আর দিয়েছি কাঁচা লঙ্কা, এটা অবশ্যই আন্দাজ মতন। তো এখানে আমি 1 চামচ মতন আদার পেস্ট হবে সেরকম নিয়েছি, 3টে বড় সাইজের রসুন ব্যবহার করেছি, আর নারকেলটা হচ্ছে কচুরলতি যে পরিমাণ ব্যবহার করছেন সেই আন্দাজ মতন কিন্তু ব্যবহার করতে হবে। তার একটা সুন্দর পেস্ট করে আমি রেখে দিয়েছি সাইডে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল নিয়ে নিয়েছি। প্রথমেই যেটা করব, মাছের ডিমটা আমরা ধুয়ে রেখেছি, তো নুন হলুদ দিয়ে এটাকে আগে ভেজে নেব। কচুরলতির এই রেসিপিটা মাছের ডিম দিয়ে বানালে এতটাই সুস্বাদু হয় যে আমি কিন্তু অবশ্যই বলবো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো মাছের ডিমগুলো আমি ভেজেই ফেলেছি, তো তুলে রেখে দেবো। ওই কড়াইতে নিয়ে নিয়েছি আবারও একটু তেল। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে, স্কিপ করে গেলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট নাও আসতে পারে। তো সেই কারণে আমার সাথে আজকে এই ভিডিওটা পুরোটা কিন্তু দেখে নেবেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়েছি আমি এখানে ছোট একটা সাইজের পেঁয়াজ, সেটা কুচি করে এখানে ফোড়নে ব্যবহার করেছি। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নটা। হালকা একটা গন্ধ বেরিয়ে আসা আরম্ভ হয়ে গেছে ফোড়ন থেকে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কচুরলতিগুলো, বেশ সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো কচুরলতিটা যেহেতু আমরা প্রথমে একটু ভেজে নেব, তো সেই কারণে পেঁয়াজ আর খুব ডিপ করে ভাজিনি, একদম কিন্তু লতির সাথেই এটাও ভাজা হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতন। এরপর আমরা একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা আমার ঠাকুমা বানাতো, মানে ছোটবেলা থেকে আমি খেয়ে বড় হয়েছি এটা। তো এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের একটা মানে ভীষণ পরিচিত একটা রেসিপি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তো একটু আমাদের যখন কচুরলতিগুলো ভাজা হয়ে গেছে, আমরা যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরেই আমি এখানে শুকনো মশলা ব্যবহার করেছি। তো শুকনো মশলা বলতে আমি এখানে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো এখানে 1 চামচ মতন ব্যবহার করেছি। তো শুকনো মশলা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে খুব ভালোভাবে কচুরলতির সাথে মিশে যায়, তো সেই কারণে এখানে আমি বাটি ধোয়া জলটাও ব্যবহার করে নিলাম। আমাদের মশলা কিন্তু কষা শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো ডিমটাও যাতে বেশ ভালো করে মশলার সাথে কষে যায়, মাছের ডিমে যে একটা আঁশটানি গন্ধ থাকে সেটা যাতে নষ্ট হয়ে যায়, তো সেই কারণে এই পর্যায়ে কিন্তু মাছের ডিমটাও দিয়ে দিতে হবে। এবারে ভালো করে আমরা কষিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে, তেল ছেড়ে এসেছে। তো আমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই কষানোটা করব। তাহলে হবে কি, যে আমাদের কিন্তু কচুরলতিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো
মিনিট কিন্তু 10 মতন আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলেছি, খোলার পর কিন্তু আমাদের কচুরলতি একদম সেদ্ধ হয়ে গেছে, একদম রান্না কিন্তু শেষ পর্যায়ে। আমরা এখানে কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করেছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চামচ নয়, হাফ চামচ থেকে 1.25 চামচ মতন গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি একটা ফ্লেভারের জন্য। আর নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করলাম। ব্যাস, আজকের রেসিপি কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে জাস্ট জমে গেছিল আমাদের। আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। নমস্কার, খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি।